এই দৃশ্যটি বিকালবেলার একটি দৃশ্য। সবুজ শ্যামল ছায়াঘেরা দৃষ্টিনন্দন প্রকৃতিতে সেরা আদিয়াবাদ গ্রামের আড়িয়ালখা নদীর পাড়ের ছোট একটি চিত্র তুলে ধরেছি। এটি নরসিংদীর অদূরেই অবস্থিত। অবসরে নানা বিনোদন ও দূরে কোথাও ঘুরে বেড়ানো আমার শখ মাত্র। আজ আমি আপনাদের নিয়ে যাব আমার জীবন সংগ্রামে এগিয়ে যাওয়ার মুহূর্ত কিভাবে কাটে, কোথায় কাটে চলুন দেখি। লাউয়ের মাচায় লাউয়ের ডগা দুলছে, মূলা, ধনেপাতা, সরিষার শাক, হেলেঞ্চা অথবা হেঁচি শাক, কি নেই এখানে। কখনো নিজ হাতে ফসল ফলিয়েছেন? কখনো নিজ হাতে শাক তুলে রান্না করেছেন, রান্না করে খেয়েছেন? আমি আজকে নিজ হাতে পালং শাক তুলে রান্না করে খাবো মাছ দিয়ে। সেই সাথে থাকবে ঘাট কচু। এ কচুগুলো আমি ফসলি জমি থেকে নিয়ে এসেছি। এগুলো ক্ষেতের আইলে হয়ে থাকে। কচু গাছের নিচে এক ধরনের ছড়ি হয়, সেটা নিয়ে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে বেছে নিতে হবে। এগুলো বেছে নিয়ে আমি এগুলোকে সম্পূর্ণ পরিষ্কার করে নেব। আঁশ ছাড়িয়ে নিয়ে সেগুলোকে পাটায় বেটে নিতে হয়, কিন্তু আমি পাটায় বাটবো না, এটা পুতা দিয়ে পাতিলেই এটা থেতো করে নেব। এগুলোকে টিউবওয়েলের পানিতে ভালো করে ধুয়ে নিচ্ছি। কোটা বাছা শেষ করে ভালো করে ধুয়ে নেব, দেন এগুলোকে কুচি করে নেব। এই মাছগুলো নিয়েছি, এগুলো নাকি শোল মাছ দিয়ে খেতে হয়। এখন আমি মাগুর মাছ আর টাকি মাছ নিয়েছি, আর বাকি মাছ দিয়ে আমি পালং শাক রান্না করব। আমি কচুর ছড়িগুলোকে থেতো করে নিয়ে ভালো করে পিষে থেতো করে নিয়ে এটার মধ্যে আমি গরম পানি ঢেলে দিয়েছি। ফুটন্ত গরম পানি ঢেলে দিয়ে এটাকে কাঁচা তেঁতুল দিয়ে রান্না করতে হয়। কাঁচা তেঁতুলগুলো আমি সেদ্ধ করব এবং সেদ্ধ করে নিয়েছি। ভালো করে ছেঁকে নিয়ে তারপর রসগুলো দিয়ে দিব। আমি মাটির চুলায় রান্না বসিয়ে দিয়েছি। পালং শাক দিয়ে মাছ দিয়ে রান্না করলে আমার তো সেই ভালো লাগে। এটা আমার খেতে খুব পছন্দ। আমি আমার বাচ্চাদেরকেও সেটা খাওয়াতে পছন্দ করি। আমার শাকগুলো প্রায় হয়ে এসেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো উল্টে পাল্টে নিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে দেব। মাটির চুলায় রান্না অসাধারণ লাগে। যারা ঢাকায় থাকে, যারা শহরে থাকে, তারা তো মাটির চুলার রান্নাকে অনেক বেশি মিস করেন, আমি জানি।
আমি গ্রামে থাকি, সেজন্য আমার অনেক সুবিধা, মাটির চুলায় রান্না করে খেতে পারি। আমি কচু ছড়িতে মাছ, ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। আমি তেঁতুলগুলোকে দিয়ে দিব। আগেই রস করে ছেঁকে নিয়েছি। এই তো আমার রান্না শেষ হয়ে গেছে। অসাধারণ লাগে, এটা খেয়ে দেখবেন। এটা অনেক মজার একটা গ্রামীণ খাবার।